আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। এই তিনজন লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হাদা তালাতা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ তিনজন লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা তালাতা নফর মাফি কয়েস, এই তিনজন লোক ভালো না। সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। এই তিনজনের কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদা তালাতা নফর মাই আবগা সুগল। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ তিনজনের, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। হাদা তালাতা নফর মাই আবগা সুগল, এই তিনজনের কাজ লাগবে না। সবাই ঘুমাচ্ছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুলুনাফার নুম মাফি সুগল। এখানে কুলুনাফার অর্থ সবাই, নুম অর্থ ঘুমানো, মাফি সুগল অর্থ কাজ না করে। কুলুনাফার নুম মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। লোকগুলো কাজ করবে না এর আরবি বাক্যটি হবে নফরাত মাফি সুগল। এখানে নফরাত অর্থ লোকগুলো, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করবে না। নফরাত মাফি সুগল, লোকগুলো কাজ করবে না। আমি এখন বুঝতে পেরেছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ফাহেম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা। আলহিন আনা ফাহেম, আমি এখন বুঝতে পেরেছি। আমি জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আনা মালুম, আমি জানি। বলো তুমি বলো এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, কালাম ইনতা কালাম, বলো তুমি বলো। সে গরিব আমি জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া মিসকিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন, সে গরিব আমি জানি। সে লোক ভালো অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো অনেক ভালো। একটু একটু বুঝে এর আরবি বাক্যটি হবে মালুম সইয়া সইয়া। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, সইয়া সইয়া অর্থ একটু একটু। মালুম সইয়া সইয়া, একটু একটু বোঝে। খাবার নেই টাকা নেই এর আরবি বাক্যটি হবে আক্কেল মাফি ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আক্কেল মাফি ফুলুস মাফি, খাবার নেই টাকা নেই। তুমি রাগ করলে তার সমস্যা এর আরবি বাক্যটি হবে ইন্তেজালান হুয়া মুশকিলা। এখানে ইন্তা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ তার, মুশকিল অর্থ সমস্যা। ইন্তেজালান হুয়া মুশকিলা, তুমি রাগ করলে তার সমস্যা। এদিকে আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে তাল আনে সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। তাল আনে সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। অন্য কাজ আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফি তানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফি তানি, অন্য কাজ আছে। আমার টাকা লাগবে মালিক এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস মুদির।
এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনাবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক। আমার বাবা মা অনেক সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা, আমার বাবা মা অনেক সমস্যা আছে। সম্পূর্ণ আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি, সম্পূর্ণ আরবি বুঝে না। এখন সব লোক আসবে, এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নাফার ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুল্লু নাফার ইজি, এখন সব লোক আসবে। তোমার বন্ধুকে বলা আসতে, এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা সাদিক তাআল। এখানে কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আশা। কাল্লাম ইনতা সাদিক তাল, তোমার বন্ধুকে বলা আসতে। বাঙালি অন্য লোক নেই, এর আরবি বাক্যটি হবে মাফি নফর তানি বাঙালি। এখানে মাফি নফর অর্থ লোক নেই, তানি অর্থ অন্য, মাফি নফর তানি বাঙালি, বাঙালি অন্য লোক নেই। আমি বেতন কেটে দিব, এর আরবি বাক্যটি হবে আনা গুচ্ছ রাতিব। এখানে আনা অর্থ আমি, গুচ্ছ অর্থ কাটা, রাতিব অর্থ বেতন। আনা গুচ্ছ রাতিব, আমি বেতন কেটে দিব। কেন 3 দিন কাজে যাওনি, এর আরবি বাক্যটি হবে লেশ মাইরু সুগল তালাতে ইয়ম। এখানে লেশ অর্থ কেন, মাইরুফ অর্থ যাওনি, সুগল অর্থ কাজে, তালাতে ইয়ম অর্থ 3 দিন। লেশ মাইরু সুগল তালাতে ইয়ম, কেন 3 দিন কাজে যাওনি। মাস শেষে পরে টাকা, এর আরবি বাক্যটি হবে শাহার খালাস বাদেন ফুলুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস বাদেন ফুলুস, মাস শেষে পরে টাকা। ঠিক আছে, ভয় পেও না তুমি, এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি খৌফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না, ইনতা অর্থ তুমি। তাইয়েব মাফি খৌফ ইনতা, ঠিক আছে ভয় পেও না তুমি। আমার সাথে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা ফি ফুলুস, আমার সাথে টাকা আছে। তুমি কাজ করেছো কতদিন, এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল, তুমি কাজ করেছো কতদিন। তারপর বেতন পাবে সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদান রাতিব মাফি মুশকিলা। এখানে বাদান অর্থ পরে বা তারপর, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদান রাতিব মাফি মুশকিলা, তারপর বেতন পাবে সমস্যা নাই। 1 মাস কাজ করলে, এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করলে। শুধু 20 দিন কাজ করেছো, এর আরবি বাক্যটি হবে বাস ইস্টিনিয়ম সুগল। এখানে বাস অর্থ শুধু, ইস্টিন অর্থ 20, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। বাস ইস্টিনিয়ম সুগল, শুধু 20 দিন কাজ করেছো।